আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সালতানাতের ঈদ শুটের জন্য আমরা যাচ্ছি গাজীপুরের রাজবাড়িতে। তো আমরা সেদিন অনেক যুদ্ধ করে সেখানে গিয়েছি, সেখানে গিয়েও যুদ্ধ করেছি। ওই দিনটা আসলে আমাদের জন্য কেমন ছিল বলতে পারছি না, ভালো নাকি খারাপ। আমরা জানতাম না যে রাজবাড়িতে মেলা হচ্ছিল। যদি মেলা থাকতো তাহলে আমরা অবশ্যই যেতাম না, কারণ আমাদের ছবি তোলার জন্য একটা ফ্রি স্পেস দরকার। আর আমাদের এই মডেল, এই যে যে মাথায় হাত দিয়ে বসে আছে, সে আমাকে বলেছিল, আপু রাজবাড়িতে চলেন, রাজবাড়িতে অনেক সুন্দর প্লেস আছে। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছিলাম সেখানে ছবি তুলেছে। তো আমি ওর কথায় একদম না ভেবে চিন্তেই সেখানে চলে যাই। সেখানে গিয়ে দেখি বিশাল মেলার আয়োজন, আর আমি একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। তবুও যাই, কিছু করার ছিল না, যেহেতু এসেই পড়েছি সেই জন্য আর দুঃখ না নিয়ে কাজ শুরু করি। আর সেখানে আমার একটা ছোট ভাই অপেক্ষা করছিল, সে তার বন্ধুকে নিয়ে ডিএসএলআর দিয়ে প্রথমবারের মতো আমাদের ডিএসএলআর শ্যুট করবে। এত মানুষের মধ্যে ডিএসএলআর দিয়ে শ্যুট করাও আসলে খুব কঠিন কাজ। আমি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, আর আমি ওই দিন আসলে ম্যানেজমেন্টের জন্য এতই ব্যস্ত ছিলাম যে বেশি একটা ভিডিও করতে পারিনি। তো সালতানাতের ঈদ শ্যুট ছিল এইগুলো। যেহেতু আমাদের পেজের প্রত্যেকটা প্রোডাক্ট হাতের কাজের, সেই জন্য আমরা চাইলেই যে ঈদের এক সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে প্রোডাক্টের ছবি দিব সেই রকম আসলে সম্ভব না। আমাদের কাজগুলো করতে হয় মিনিমাম 15-16 দিন আগে থেকে। সেই জন্য আপনারা যখন ঈদের কাজগুলোর অর্ডারটা দিবেন তখন অনেকটা সময় নিয়ে অর্ডার দিবেন, যেন এই কাজগুলো সুন্দর সময় নিয়ে করতে পারি। আর এই আমাদের পেজে যে প্রোডাক্টগুলো দেখছেন, এই প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আমাদের একদম হাতে আঁকা। আর একটা শাড়িতে হাতে আঁকতে কী পরিমাণ সময় লাগে, কতজনের শ্রম লাগে, সেটা কিন্তু আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। তো আমরা এখানে অনেক মানুষ ছিল, সিরিয়াল নিয়ে অনেক মানুষের পরে ছোট ছোট ভিডিও নিয়েছি, ছোট ছোট ছবি তুলেছি। এখানে একটা সুন্দর পুকুর ঘাট ছিল, কিন্তু পুকুর ঘাট থাকলেই তো লাভ নেই। পুকুর ঘাটের যে একজন মহিলা ছিল, সেই মহিলা একদম ঠিক গুনে গুনে 2 ঘন্টার মতো গোসল করেছে। আমরা 2 ঘন্টা সেখানে ছিলাম, ওই 2 ঘন্টায় উনি গোসল করেছে। উনার জন্য যে পুকুরের পাশে দাঁড়ায় একটু ছবি টবি তুলবো ঢং টং করে, সেটা আর সম্ভবই হয় নাই। পরে সেখান থেকে চলে এসে এই দিকটায় আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলে, আর খুব একটা ছবিও তুলতে পারি নাই আমরা যতটা তুলি। এরপর এসে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করার সময় ছোট ক্লিপ নিলাম। তো ছোট ক্লিপ নিয়ে আসলে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হয়ে আর আমাদের বাসায় কিন্তু সবার বাসার নিয়ম মাগরিবের আগে বাসায় আসতে হবে, যেখানেই যাও। এখানে যাদের যাদের দেখছেন তাদের সবারই সেম অবস্থা। তো আমরা ওই দিন খাওয়া দাওয়া শেষে আসার সময়, যেহেতু গাজীপুর থেকে আমরা টঙ্গীতে আসবো, আমরা ভেতর দিয়ে রিক্সা দিয়ে এসেছিলাম। রিক্সা দিয়ে আসার সময় ওই বনমালা রোডে ট্রেন ছিল, আর সেই ট্রেনটা মাঝখানে ক্রসিং করার সময় একদম রাত হয়ে যায়, বিশাল বড় জ্যাম লেগে যায়। আর এই জ্যামের মধ্যে বসে বসে আমরা গান গাই। তারপর এই যে বাচ্চাগুলা খেলাধুলো করছে, মানে এত বোরিং টাইম গেছে। ওই জ্যামটার মধ্যে আমরা প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। আর বাসা থেকে একজনের পর একজন কল আসছিল, আমি তো ভয়ে শেষ। এই বাচ্চাগুলোকে নিয়ে আসি, আজকে বাসায় আমার জায়গা নাই। এরপরে কি আর করব, কিছুই করার ছিল না আসলে। একটা গান শুনেন, আমরা যে এই পকর পকর করে গান গাচ্ছি। গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। এই গানটা আমার ভীষণ 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 প্রিয় একটা গান। যদিও আমার গানের গলা খুবই বাজে, এইখানে গানের গলা সবচেয়ে সুন্দর মারিয়া, যার গলা আপনারা প্রায়ই আমাদের পেজে দেখতে পান, মানে শুনতে পান। ওর গলাটাই মনে হয় একটু সুন্দর লাগছে, আর বাকিদের গলা শুনে আপনাদের গান শোনার ইচ্ছাই চলে গেছে। কিন্তু আমরা ওই দিন বেশ আনন্দ করেছিলাম, যে আমি বসেও এই যে এইরকম গান আড্ডা। কিন্তু বাসায় এসে আসলে সবারই খবর হয়ে গেছে, পরের দিন সারাদিন ঘুমাইছি। ওই দিনটা আমার জন্য বেশ ঝামেলার গেছে, যেহেতু এতগুলো মানুষ নিয়ে গেছি, আর সবাই একদম বাচ্চা বলতে ওরা খুব একটা বাইরে টাইরে যায় না, অত বেশিও যে চালাক চটপটে ওই রকম না। ওরা খুব বাসায় থাকতে পছন্দ করে, আর খুব এদিক ওদিক খুব একটা যায় না ফ্যামিলি ছাড়া। আর বেশি কথা না বাড়িয়ে এখানেই আজকে আমাদের ভিডিওটা শেষ করি। টাটা।